হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ আমরা দুর্গাপুর জাংশনে চলে এলাম বেড়াতে। আজ রবিবার। আমার মেয়ে কয়েকদিন ধরেই বলছিল, বাবা জাম্পিং করব, শপিং মল চলো। তো ফাইনালি আজকে সানডের দিনে, ছুটির দিনে ওকে নিয়ে চলে এলাম শপিং মলে। ও এখানে এলে পরে আগে ওকে জাম্পিং করাতে হবে। ফার্স্টে ও জাম্পিং করবে, তারপরে দেন ও খাবার খাবে বা অন্য কিছু করবে, আইসক্রিম খাবে, তারপরে করবে কি। আর আমরাও ওর জন্য কিছু করতে পারি না আগে, যে হ্যাঁ এখানে ঘুরতে যাবো বা কিছু কেনাকাটা করবো। আগে ওকে জাম্পিং করাতে হবে, তারপরে অন্য কিছু। তোর মা ওকে এখন জাম্পিংয়ের কাছে নিয়ে চলে এলাম। ওর মা এখন ওকে জাম্পিংয়ে চাপিয়ে দিচ্ছে, দেখুন জুতো খুলে দিচ্ছে। এরপর ও জাম্পিংয়ে উঠে গেল। এবার ওর ঝাঁপানি শুরু হয়ে গেল। এবার 15 মিনিট ধরে হোক কন্টিনিউয়াসলি ঝাঁপাতেই থাকবে। যতই বলি যে বেটা এবার নেমে যা, হয়ে গেছে, আর করতে হয় না, ও কিছুতেই নামতে চাইবে না। তারপরে আমি ওকে অন্যরকম করে বলছিলাম যে বেটা একবার এদিকে শুয়ে যা, একবার দৌড়া এর ভিতরের মধ্যে। ও সেরকমই করছিল। তো করতে করতে ওর প্রায় শেষ হয়ে এলো। এবার ওকে ওখান থেকে নামিয়ে নিলাম। এরপর ও নিচে নেমে আমাদেরকে নাচ দেখাতে শুরু করেছে, যে আমি এরকমভাবে নাচ করতে জানি, এই নাচ জানি। দেখালো অনেক রকম নাচ ও নিজের মতো করে। তারপরে আমার ওয়াইফ বললো যে ফুচকা খাবো। তো দেন আমার ওয়াইফকে মেখে নিয়ে চলে গেলাম ফুচকা স্টলের কাছে। ও একাই ফুচকা খাবে, আমরা জাস্ট খাবো না কিছু। তো ফুচকার ওখানে চলে এলাম। ও দাঁড়িয়ে আছে, ফুচকা খাওয়াও শুরু হয়ে গেছে। গোপা গপ ফুচকা খাচ্ছে। এর মধ্যে একটা জিনিস দেখুন, প্রায় অনেকেরই খাওয়া হয়ে গেছে ফুচকা, কিন্তু ও কিন্তু খেয়েই যাচ্ছে। অনেকক্ষণ পর বললো যে ম্যাম আর ফুচকা লাগবে। ও বলছে না। অনেক খাওয়ার পরে এখন লাস্টে ও বলছে আর ফুচকা খাবো না। এরপরে মেয়েকে টিফিন খাওয়ানোর জন্য বসে পড়লাম। ও এখন মেয়েকে টিফিন খাওয়াচ্ছে, আর আমার এদিক থেকে মেয়ে ডাকছে, বাবা এসো আমার কাছে এসো, চলো ভেতরে যাবো। ওর টিফিন খাওয়া হয়ে যাওয়ার পর ওখানে নিয়ে ফাইনালি আমার ভেতরের দিকে আমি যাচ্ছি। ও আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছে। খুব মজা লাগে ওর এখানে উঠতে, খুব এনজয় করো। এই জায়গাটা এলে পরে এত এনজয় করে না, কি বলবো। খুবই এনজয়ের জায়গা এটা। দেখছেন দৌড়াচ্ছে কেমন, দৌড়ে এইদিকে এক্সিট গেট দিয়েও ঢুকতে যাচ্ছিল। ওকে বললাম এইদিকে নয়, এইদিকে হয়েছ। ও এখন চলে এসছে, ওখানে গাড়িতে চাপবে, কিন্তু একটাও গাড়ি ফাঁকা নেই। কোন গাড়িতে চাপবে ও দাঁড়িয়ে দেখছে তখন থেকে। এই গাড়িগুলোতে চাপায় না, এগুলো তো খুব একটা ভালো লাগে না। যে ছোটো ছোটো কারগুলো হয় সেগুলোতেই ওকে চাপানো হয়। এখন ওর মা শপিং করাতে নিয়ে চলে এসছে, ওর জন্য মালা দেখছে। এই মালাটা কিনবো নাকি আমাকে জিজ্ঞাসা করলো। আমার খুব একটা ভালো লাগলো না। দেখছেন মাথার ফিতে না ক্লিপ কি কেমন স্টাইলের বেরিয়েছে, আমি ঠিক এতটা জানি না কি জিনিস। তারপর নিজের জন্য কিছু জিনিস দেখছে, কানের দেখছে, হার, কত কি জিনিস কিনলো, কিনে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল। আমাকে বললো না কি কিনলো। এখন আমি মেয়েকে নিয়ে একটু মজা করছি, গল্প করছি, গান করছি। ও হাই টাটা বাই বাই করছে। দেখছেন দৌড়াচ্ছে, দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওকে ধরে একটু ঝুপ্পা করলেও খুব খুশি হয়, খুব হাসে, খুব আনন্দ পায় জানেন। ওই জন্য একটু ধরে ঝুপ্পা করে দিলাম। ও খুব খুশি হলো, কারণ ওর খুশিটাই তো মেন খুশি না আমাদের কাছে। ওর জন্যই এখানে আসা। আমাদের খুব একটা অত পছন্দ হয় না যে আসি, কিন্তু ওর জন্যে আসতে হয়, কারণ ও এলে পরে ওর মনটা খুব ফ্রেশ হয়ে যায়। এখন আরও উপরে উঠছে। এখন কি ড্রেস ওর কিনবে, ওর মা বলছে যে কটা জামা কিনতে হবে ওর, তো চলো একটু কিনে নিই। ঠিক আছে চলো উপরে 3rd ফ্লোরে চলে এলাম জাংশনে। এবার ও বাজার কলকাতা যাবে বললো। তার আগে বললো মা ক্যান্ডি খাবো। তো ওকে একটা ক্যান্ডি কিনে দেওয়া হচ্ছে, এখন ক্যান্ডি খাবে। জানেন একটা মজার বিষয় আপনাদেরকে সবাইকে বলি। ও আমাকে বলছিল প্রথমে যে বাবা ক্যান্ডি খাবো। আমি বললাম দেখ ক্যান্ডি খেলে কিন্তু তোকে আইসক্রিম দেবো না। ও বলছে না ঠিক আছে আমি আইসক্রিম খাবো না, আমাকে তুমি ক্যান্ডি কিনে দাও। আমি কিন্তু যখন ওকে বললাম যে আইসক্রিম কিন্তু আমি সত্যিই দেবো না তোকে, ক্যান্ডি দেবো, তখন ও চুপ করে মুচকি করে হাসছে। মানে ও এত বদমাস দেখছে যে ক্যান্ডিটা তো আগে নিয়ে নিই, তারপরে যখন আইসক্রিম খাওয়ার সময় হয়ে আসবে তখন আমি কান্নাকাটি করে ঠিক আইসক্রিমটা আমি খেয়ে নেবো। ওর মা শপিং করছে, আমরা বাইরে বসে রয়েছি, বেটাকে ক্যান্ডি খাওয়াচ্ছি আমি এখন। ও এখন অঙ্গি ভঙ্গি নানা রকম, দেখতেই তো পাচ্ছেন কেমন কিছু করছে। ও নাড়াচ্ছে, দেখছে, নিজেকে দেখছে। এরপরে ওর খাওয়া হয়ে গেল, আমরা ভেতরে চলে এলাম। আমি বলছি বেটা কোন ড্রেসটা নিবি বল। ও এসে পরে আমাকে দেখাচ্ছে এই গেঞ্জিটা নেবো। সব নেবে ও সব নেবে। আবার এই বড় গেঞ্জিটাও বলছে ও নেবে, দেখতে পাচ্ছেন। তো ফাইনালি আমাদের শপিং করা হয়ে গেল। আমরা এবার বেরিয়ে পড়লাম শপিং মল থেকে, কারণ অনেক দেরি হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। এরপর বাড়ি ফিরতে হবে আমাদেরকে। বাড়ি ফিরে ওকে খাওয়াতে হবে। ও খাওয়ারও আজকে অনেক দেরি হয়ে গেল। কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করলাম আমরা জাংশনে আজকে এখানে এসে পড়ে। তো আজকে দিনটি আমাদের খুব বেশ ভালোই কাটলো। এরপর আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো, লাইক ও শেয়ার করবেন।